আর রহমান, আমারে চিনলি না আমি কেমন আল্লাহ? আর রহমান, আমি না দয়াময় আল্লাহ, আমি দয়াময় আল্লাহ, আমার মতো দয়ালু কেউ নাই। তিনি আবার কেমন দয়ালু আল্লাহ খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লামাল কোরআন, আমি আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, যেই আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিখাইলাম, দয়া করলাম। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ নাপাক একটা পানি দ্বারা বানাইলাম, নাপাক একটা শুক্রবিন্দু দিয়ে বানাইলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, গোলাম খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব, ও বান্দা তিনি হলেন আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে পৃথিবীতে বানিয়েছেন রে বান্দা, শুধু বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম কোরআন খুলে দেখো আর বোঝো কোরআনে কি না বলেছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, তিনি তো এমন দয়াময় আল্লাহ যিনি মানুষ বানিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, ইনসান বানিয়েছেন। কেমন ভাবে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ শুধু বানাই নাই, মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। সৌন্দর্যের বেলায় মানুষের চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানাই নাই। চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, গোলাম ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার ভাইজান, আমরা যে সুন্দর, আমার আল্লাহ তাআলা দামি দামি চারটা বস্তুর কসম করে বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন ওই সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ও বান্দা বান্দি নিরাপদ নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। آمنت بالله صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم، من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নামাজের দুরূদ সবাই পড়ি, দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে সব সময় পড়ি। সবাই এখানে হাজার হাজার মানুষ জবানটা একটু একটু খুললে আল্লাহ পাক খুশি হবে ইনশাআল্লাহ। কারণ আমার নবীজি বলেন, যারা আমি রাসূলের উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করবে। রাসূলের প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়ায়।
রসুলের উপরে যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বে আসরের ময়দানে তারা রসুলের তত কাছাকাছি থাকবে। এজন্য আমরা রসুলের উপরে দরুদ শরীফ মাহফিলে না শুধু সর্বহালতে দরুদ শরীফ পড়ব, এখন পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জবান খুলে ইনশাআল্লাহ শুনুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বীর নোয়াকান্দি শামসুল উলুম কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মহতী এই মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসিরে কোরআন, ৬৮,০০০ বাংলার নন্দিত ওয়াইজ সুর সম্রাট হযরত মাওলানা হাফেজ কারি শুআইব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা পড়ি আমিন। দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয় ঈমান প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদের সবাইকে অনেক বেশি দয়া করে, মায়া করে, মহব্বত করে জান্নাতের টুকরা বাগানে দুনিয়ার এই সামিয়ানার নিচে আমাদের বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে আওয়াজ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠের সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে কালামে মাজিদের সূরা নূহ এর 10, 11, 12 তিনখানা আয়াত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আয়াতের সাথে সম্পৃক্ত রেখে তেলাওয়াত করেছি।
আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখে অতি অল্প সময়ের ভেতরে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত আপনাদের কাছে কিছু কথা তাকরার করব। আল্লাহ যেন আমাদের সব ভাইকে ধৈর্য এবং ইখলাসের সাথে কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রথমেই আজকের আমার আলোচনার বিষয়টা আপনাদের খেদমতে অবগত করতে চাই। বিষয় হইল একটা আমল। আল্লাহ আমাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতে একটা আমলের সবক দিয়েছেন। আমলটা অতি সহজ, কোনো কঠিন আমল নয়। আমলটার নাম হলো ইস্তিগফার। যে ইস্তিগফার আমরা ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পড়ি 3 মর্তবা। আমরা শুধু পড়ি না, বরং এই ইস্তিগফার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম যখন ফিরাতেন 3 মর্তবা তিনি পড়তেন। এজন্য আমরাও পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আস্তাগফিরুল্লাহ আমার নবীজি যখন ফরজ নামাজের সালাম ফিরাতেন সব সময় আমার আপনার নবী 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য এই আস্তাগফিরুল্লাহর আমলের অনেক তাৎপর্য এবং ফজিলত আমার আল্লাহ তাআলার নবী বলেন, কসম করে বলেন, উম্মত আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 70 মাররা। আমার নবীজি বলেন, উম্মত আমি রাসূল দৈনন্দিন আল্লাহর নামের শপথ করে বলি। আমার নবীজি বলেন, উম্মত আমি নবীজি দৈনন্দিন 70 বার তওবা এবং ইস্তিগফার আদায় করেছি। তাহলে বুঝতেই তো পারছেন এই আমলটা কতই না গুরুত্বপূর্ণ। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কোন বান্দা বান্দি যদি তার জবানটা খুলে ইস্তিগফার আদায় করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার বান্দা বান্দি যদি জবানটা খুইলা, আমার বান্দা বান্দি যদি ইখলাসের সাথে মনটা ভইরা জীবনের সব অন্যায় অপরাধের কথা স্মরণ কইরা, জীবনের সব গুনাহের কথা স্মরণ কইরা জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, এই তওবা ইস্তিগফারের এত দাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আজকে আমার আলোচনার বিষয়টা তো বুঝতে পারছেন, ইস্তিগফার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তুমি যখন অন্যায় অপরাধ করে ফেলাও, কাহার কাছে বলার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলার কাছে তুমি পেশ করো। একাতে আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে, সূরা নিসার 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআ, ও বান্দা, কোন বান্দা
বান্দা যদি দুনিয়ার জমিনে পাপাচার করো, অন্যায় করো, অপরাধ করো, আও ইয়াযলিম নাফসাহু, অথবা গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে ফেলাও। মুহতারাম ভাইয়েরা আমার, হাজিরিন যারা এখানে আছেন জবাব দিবে, গুনাহ করার মাধ্যমে আমরা আমাদের নিজের নফসের উপরে অত্যাচার এবং জুলুম করি কি করি না? আরো জোরে জবাব দেবেন, করি কি করি না? এজন্য আল্লাহ তাআলা দুআও শিখাইছেন, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পারলে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া হইল আল্লাহ তাআলা শিখাইছেন রব্বানা যালামনা, আমরা যেন বললাম আল্লাহ রব্বানা যালামনা, হে আমাদের পালনেওয়ালা, হে আমাদের প্রভু, হে আমাদের রব্বুল আলামিন, যালামনা আনফুসানা, গুনাহ করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ওগো আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদের উপরে রহম এবং দয়া মায়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। এজন্য তওবা করা দরকার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ এই জন্যই বলেন, ওয়া মান ইয়ামাল সুআ আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। গোলাম রে, তুমি যদি অন্যায় করো, পাপাচার করো, গুনাহ করো এবং নিজের নফসের উপরে নিজে জুলুম করো, আমি আল্লাহ তাআলা গুনাহ করার পরে একটা আমল বাতায়া দিলাম, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ তো করছো, ও বান্দা তুমি আমার দরবারে আস্তাগফিরুল্লাহ আদায় করো, ওই ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্যই তো রব বলেন, কত সুন্দর করে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আরো জোরে সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমার ভাইজান দিলের কান লাগায় বুঝবেন, পরস্পর কথোপকথন করবেন না, এক কান খাড়া করে দিল দিয়া বুঝবেন। এদিক সেদিক নজর নেই, অন্যদিকে বাহিরে নজর নেই। মোবাইল থাকলে সাইলেন্ট করে রাখেন, খেয়াল করে আমলের কথাগুলো দিলের কান লাগায় বুঝবেন। আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যদি ইস্তিগফার, তোমরা যদি ইস্তিগফার আদায় করো, এক নম্বরে তোমাদের জীবনের লাভ হবে কি? আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা গুনাহ আর রাখবো না, আমি মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দিব। কেনই বা মাফ করব না? ও বান্দা আমার চিনলি না, আমি কেমন আল্লাহ? আল্লাহরে আমরা চিনি না। আল্লাহ তাআলা কেমন দয়াময় আল্লাহ, তিনি কেনই বা আমাদেরকে মাফ করবে না? তিনি কেনই বা আমাদেরকে ক্ষমা করবে না? কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা ক্ষমা কইরা দেওয়া এটা আমি আল্লাহ তাআলার নেশা এবং পেশা। তোদের অভ্যাস এবং নেশা পেশা হইল গুনাহের অন্যায় কাজ করা, কিন্তু আমি আল্লাহ
জানায়া দিলাম রে বান্দা, গুনাহ করছো আর দেরি কইরো না, তাওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার আল্লাহ বলেন নবী আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ তো করে ফলাইছো, আমারে ডাকো, আমি আল্লাহ তাআলা আস্তাজিব লাকুম, তোমার ডাকের জবাব আমি আল্লাহ তাআলা দিয়া দিব। সুবহানাল্লাহ। কেনই বা দিব না রে গোলাম? কারণ আপনার আমার আল্লাহ বলেন গোলাম ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ তাআলা হইলেন এমন আল্লাহ। আমার ভাইজান দিল দিয়া বুঝবেন আমার আল্লাহ কেমন দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা ইন্নাহু কানা গফফারা, কারণ আমি আল্লাহ হইলাম অতিশয় ক্ষমাশীল আল্লাহ, অতিশয় যিনি মাফ করেন, সবচেয়ে বেশি মাফ করতে পছন্দ করেন তিনি হলেন আপনার আমার আল্লাহ, যিনি মাফ করাকে বড় ভালোবাসেন এবং পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা বলেন তওবাকারীকে আমি বড় পছন্দ করি ও বান্দা, কারণ আমার নাম না রহমান, আমার মতো দয়াময় আর কেউ নাই। কি বলেন? আপনার আমার আল্লাহ। আমরা যাকে আল্লাহ তাআলা হিসেবে পাইলাম তার চাইতে দয়াময় পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? আমার ভাইজান কেউ মনোযোগ হারাইবেন না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রহমান। এই জন্যই তো কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন ও বান্দা আর রহমান, আমারে চিনলি না? আমি কেমন আল্লাহ? আর রহমান, আমি না দয়াময় আল্লাহ? আমি দয়াময় আল্লাহ, আমার মতো দয়ালু কেউ নাই। তিনি আবার কেমন দয়ালু আল্লাহ খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লামাল কুরআন, আমি আল্লাহ এমন দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন, যেই আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিখাইলাম, দয়া করলাম। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ নাপাক একটা পানি দ্বারা বানাইলাম, নাপাক একটা শুক্রবিন্দু দিয়ে বানাইলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন গোলাম খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব, ও বান্দা তিনি হলেন আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে পৃথিবীতে বানিয়েছেন রে বান্দা। শুধু বানাই নাই, আল্লাহ তাআলা বলেন ওরে আমার গোলাম কোরআন খুলে দেখো আর বোঝো কোরআনে কি না বলেছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, তিনি তো এমন দয়াময় আল্লাহ যিনি মানুষ বানিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, ইনসান বানিয়েছেন। কেমন ভাবে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ শুধু বানাই নাই, মানুষকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে বানাইলাম। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। সৌন্দর্যের বেলায় মানুষের চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানাই নাই। চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার ভাইজান আমরা যে সুন্দর, আমার আল্লাহ তাআলা
দামি দামি চারটা বস্তুর কসম করে বলে, ও বান্দা আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন ওই সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ও বান্দা বান্দি নিরাপদ নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। জবান খুলে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন, ও মানুষ সকল যাই না এই আয়াতের আগে সমস্ত আয়াতে চারটা কসম করে আল্লাহ তাআলা, এবং এই আয়াতের প্রথম অংশে তিনটা বড় বড় শব্দ, তাকিদের শব্দ আল্লাহ তাআলা নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলে, ও মানুষ সকল যাই না নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই, যেমনই ভাবে সুন্দর দিয়ে বানিয়েছি তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা। অন্যত্র আল্লাহ পাক বলেন, গোলাম না বনি আদম, ও বান্দা বান্দি আদম আওলাদদেরকে আমি আল্লাহ বড় দামি বানাইলাম, সবচাইতে সুন্দর দিলাম, সবচাইতে সম্মান মর্যাদার মালিক আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। এত সুন্দর কইরা কোনো মানুষ ছাড়া এত সুন্দর কাউকে বানাই নাই, এত মর্যাদা আমি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। ও বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। ও বান্দা তোমার জীবন আমি বানাইলাম, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মওতের মালিক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেন, গোলাম তুমি তোমার দিকে চাইয়া দেখো, তোমারে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি রে গোলাম। শুধু বানাই নাই, আমি আল্লাহ তাআলা সুষম বানাইলাম, সুগঠিত করলাম। কোন অঙ্গটা কোন জায়গায় দিলে সুন্দর করে তোমার দেহটা গঠন হবে কেউ জানতো না। এই কারিগরি কাহকে আমি আল্লাহ তাআলা জানাই নাই, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম। খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমি আল্লাহ তোমারে যে সুন্দর অবয়ব দিলাম, এত সুন্দর করে বানাইলাম, আমি কেমনে বানিয়েছি জানুনি, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। বর্তমানে আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেন, আল্লাযী খালাকাকুম, ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদেরকেও আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোমাদের হাতের জায়গায় হাত আমি আল্লাহ তাআলা দিয়েছি, জবানের জায়গায় জবান আমি আল্লাহ তাআলা দিয়েছি। শুধু জবান দেই নাই, জবানটা শুধু দিলেই তো হয়তো রে বান্দা, আমি আল্লাহ তাআলা শুধু তো জবানও দিতে পারতাম, কিন্তু না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা শুধু জবান দেই না, এমন একটা জবান দিলাম যেই জবানে কথা বলার জন্য শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তাআলা শুধুই জবান দেই নাই, আমি আল্লাহ তাআলা ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ঠোঁট আমি আল্লাহ তাআলা দিয়েছি, শুধু ঠোঁট এবং জবান দেই নাই। আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিলাম, কথা বলার জন্য শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম, এবং এই তামাম কুল কায়নাত দেখার জন্য আমি আল্লাহ দৃষ্টিনন্দন দুইটা চোখের মালিক আমি আল্লাহ বানিয়েছি। বুঝে থাকলে বলেন এই দুইটা চোখ অথবা দৃষ্টি শক্তি, যেটা দেখার শক্তি দিয়েছেন ভাই, আল্লাহর নাম বললে আল্লাহ খুশি হয়। বলেন কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে দিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেন গোলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা কি দুইটা চোখ তোমাদেরকে দেয় নাই? আমার ভাই জানো কটিয়া দিয়া এলাকার ভাই জবাব দিবেন এই দুই চোখ আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে দুইটা চোখ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু অন্ধ বানাই নাই, চক্ষুওয়ালা আমি আল্লাহ তাআলা বানিয়েছি। চোখ আমার দেওয়া, কান আমার দেওয়া, জবান আমার দেওয়া, মেধা আমার দেওয়া, বুদ্ধি দিলাম, চুড়িল দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা আমি আল্লাহ তাআলা দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আসমানও তোমাদেরকে দিয়েছি, জমিনটাও তোমাদেরকে দিয়েছি, তামাম কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই বানিয়েছি। আমার ভাইজান দিল দিয়ে বুঝবেন আল্লাহর বরত্বের কথা, দিলের কান লাগায় শুনবেন, কেউ ওঠাউঠি করবেন না। আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, তিনি হলেন আল্লাহ। তিনি কেমন আল্লাহ? জাআলা লাকুমুল আরদা কারারা, তিনি এমন আল্লাহ যিনি তামাম কুল কায়নাত তোমাদের জন্য বসবাস অথবা অবস্থানের উপযুক্ত বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা বিনা, আসমানকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সাদ বানায়া দিলাম, এক সাদ বানায়া দিলাম। কেমন সাদ আমি আল্লাহ তাআলা বানিয়েছি একটু খেয়াল করবেন বাবাজিরা আমার। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমার আল্লাহ তাআলা বলেন এত বড় আসমান আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নিরাপদ আসমান বানা দিলাম। কেমন নিরাপদ? আল্লাহ তাআলা বলেন গোলাম তোমরা যখন একটা বিল্ডিং নির্মাণ করো কতগুলো পিলার এবং খুঁটির প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ এত বড় আসমান যে বানাইলাম, সূর্য আসমান আমি আল্লাহ বানিয়েছি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানের মধ্যে কোনো পিলার নাই, আসমানের মধ্যে কোনো খুঁটি নাই। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, সূরাতুল আম্বিয়া এই আয়াতে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা না আমার গোলাম, আমি না তোমাদের মাওলা, আমি না তোমাদের প্রতিপালক, আমি না রব্বুল আলামিন, তোমরা না আমার গোলামি করো। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমানকে
তোমাদের জন্য বানাইলাম, জমিনটাকেও তোমাদের জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আসমান আমি তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম, আর জমিনকে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ও বান্দা, আমি আল্লাহ জমিনকে বিছানা বানায়া দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা রাতকে তোমার জন্য ঘুমের উপযুক্ত বানিয়ে দিয়েছি। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য আবরণ বানায়া দিলাম। সূরাতুল মুমিনের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। ও গোলাম, আমি আল্লাহ তাআলা এক আয়াতে আল্লাহ বলেন, রাতকে আমি আল্লাহ তাআলা আবরণ দিয়ে বানিয়েছি। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাত আমি আল্লাহ তাআলা ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য বানাইলাম, আরামের জন্য বানাইলাম। ওয়ান নাহারা মুবসিরা, দিনকে আলোকিত বানায়া দিলাম। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। ও বান্দা, রাত ঘুমানোর জন্য বানিয়েছি, দিনকে আমি আল্লাহ তাআলা রিজিক অনুসন্ধান করার জন্য বানিয়েছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘুম নামক নিয়ামত দিয়েছি। কেন দিয়েছি রে বান্দা? সুবাতা, ক্লান্তি যেন দূর হয়ে যায়। তুমি না আমার বন্দেগী করবা, তুমি না রিজিকের তালাশে বাহির হইবা, তুমি যে খাইবা যাইবা, তুমি যে ক্লান্ত হয়ে যাইবা রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছি, চোখের মাধ্যমে ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এই জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে তোমার জন্য ক্লান্ত দূরকারী বানাইলাম। ও বান্দা, এই জন্য আসমান তোমার জন্য দিলাম, জমিন তোমার জন্য দিলাম, চন্দ্র সূর্য পাহাড় পর্বত, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, চতুষ্পদ চার পাওয়ালা যত জানোয়ার সবগুলো তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ওয়া সাব্বারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, আমি আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকুলের মধ্যে তোমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি। আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহ পাকের এই বড়ত্বের কথা শুনে কি আপনাদের খারাপ লাগতেছে? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে? এজন্য আমার ভাই আল্লাহ তাআলা বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেমন আসমান বানিয়েছি, জমিন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, সর্বোচ্চ সম্মানজনক রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। এত সুন্দর এবং ভিআইপি রিজিক আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই রে বান্দা। এই জন্যই তো আমি আল্লাহ, যালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আমাদের আল্লাহর নাম, বলেন আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ। আর জোরে আল্লাহর ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহ। ফাতাবারাকাল্লাহ
করবেন এত এত নিয়ামত যিনি দিয়েছেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। তিনি কেমন আল্লাহ? আল্লাহ পাক বলেন রব্বুকুম, আমি হইলাম তোমাদের রব। রব্বুকুম ফাতাবারাকাল্লাহ, যিনি বরকতওয়ালা আল্লাহ। তিনি কেমন বরকতওয়ালা? রব্বুল আলামিন, তিনি এমন বরকতওয়ালা আল্লাহ। আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম তামাম কুল কানাতের পালনেওয়ালা। এজন্য আমি রহমান, আসমান তোমাদেরকে দিয়েছি, তোমাদের খাদেম বানাইলাম আসমানকে, জমিনকেও তোমাদের খাদেম আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। চতুষ্পদ জানোয়ার যা দেখো সবগুলো এগুলো তোমাদের ওই খাদেম, সবগুলো তোমার খেদমতের জন্য আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। এবং তোমাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর দিলাম, সর্বোচ্চ মর্যাদা দিলাম। তাদের দিলাম চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শ্রবণ করার জন্য, মেধা দিলাম, আকলে সালিম দিলাম, বুদ্ধি দিলাম। ওরে বান্দা, এরপরেও কেন আমি আল্লাহ তাআলাকে চিনলি না? এরপরেও কেন গুনাহ করো? ও বান্দা, এরপরেও যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমল বাতায়া দিলাম। আমলটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। আপনাদের মনে আছে?